হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম একটা ছোট ব্লগ নিয়ে। তো আমরা চলে গিয়েছিলাম ফিশ অ্যাকুরিয়ামে মালয়েশিয়াতে। তো আমরা ফিশ অ্যাকুরিয়ামে ঢুকেই যে আয়ান প্রথমেই ছোট ছোট যে মাছগুলো আছে মাছগুলোকে দেখছে এবং এনজয় করার চেষ্টা করছে, কারণ সে কখনো আগে এত মাছ একসাথে দেখে নাই। তো এই যে সে একটা স্টার ফিশ হাত দিয়ে ধরে দেখছে যে স্টার ফিশ কেমন লাগে, এবং এই যে পানি থেকে তুলেছে এবং এই যে তারপরে সে হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছে এবং আরও ডিসকভার করার চেষ্টা করছে যে সামনে আর কি কি আছে। তো এখানে আর কি অনেক রকমের মাছ ছিল, মানে সিতে ডিপ সিতে যেসব মাছ থাকে সেগুলো অ্যাকুরিয়ামের মধ্যে রাখা। আমি অবশ্যই এখানে এর আগেও গিয়েছি, বাট আয়ানকে দেখানোর খুবই ইচ্ছা ছিল। তো এই যে আমি আর আয়ান আরও ভিতরের দিকে যাচ্ছি দেখার জন্য যে আর কি কি আছে। তো এখানে অনেক রকমের মাছ রাখা ছিল এবং মানে আন্ডার সিতে যত রকমের প্রাণী থাকে ওগুলোরও বিভিন্ন রকমের মানে সংরক্ষণ করা ছিল বিভিন্নভাবে, এবং পানির যত জীবজন্তু আছে এগুলো নিয়ে কিছু বর্ণনা টর্ণনাও দেওয়া ছিল। যে এখানে একটা পানির ডুবুরির একটা মানে কি বলে স্ট্যাচু দেওয়া ছিল। তো পরে আমি আর আয়ান যিনি স্ট্যাচুর সাথে ছবি তুললাম এবং একটা স্ন্যাপ নিলাম। এরপরে আমরা নিচের তলায় নামলাম, কারণ এটা মোটামুটি 3টা ফ্লোর নিয়ে করা। তো আমি নিচে যাচ্ছি এবং আয়নকে নিয়ে নিচে নামাচ্ছি এবং এই যে স্ন্যাপ নিচ্ছি। তো আমরা নিচে চলে যাচ্ছি। নিচের দিকটায় আবার হচ্ছে একটা অ্যাকোরিয়ামের মধ্যে শার্ক আছে। তো আমরা ওখানে যাচ্ছি শার্ক দেখার জন্য। এই মাছগুলা হচ্ছে পুরাটা জায়গা জুড়ে আছে এবং যে মানে অ্যাকোরিয়ামটার মধ্যে শার্ক রাখা আছে ওই জায়গায়ও এই মাছগুলো ছেড়ে দেওয়া আছে, এবং এইগুলো মাছগুলো না ঝাঁকে ঝাঁকে মাথার উপর দিয়ে চলে যায়, তখন খুব ভালো লাগে। একটা টানেল আছে যেটা কিনা পুরাটাই অ্যাকোরিয়ামের মতো টানেল, এবং ওই টানেলে ঢুকলে এই মাছগুলো মাঝে মাঝেই ঝাঁকের মতো এসে উপর দিয়ে চলে যায় এবং দেখতে খুবই ভালো লাগে। সো এই যে এখানকার লাইটিংটা একটু মানে ডিপ সি টাইপের কালার করে করা এবং দেখতে খুবই ভালো লাগে। সো আমি এই যে দাঁড়িয়ে বিভিন্ন রকমের আমি বলছিলাম যে ওই অ্যাকোরিয়ামটার ছবি নাও। এই যে এরপরে আয়ান এই মাছটার সামনে একটু পোজ দিচ্ছে, তার এটা ভালো লেগেছে এই মাছটা। এরপরে আমরা এই যে শার্কের অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকলাম এবং এখানটায় শার্ক ছাড়া বাকি সবই দেখতে পেয়েছি ওই দিনকে, কারণ শার্ক ছিল না। বাট আমি যখন এর আগে মালয়েশিয়ায় গিয়েছিলাম তখন আমি শার্ক দেখেছিলাম। এতটুকুই ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।